আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই সাজেশনমূলক ভিডিও। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। যেহেতু তোমাদের পরীক্ষা অতি শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এর মধ্যে গণিত পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে কিন্তু পরিসংখ্যানের 1, 2 নাম্বার টাইপ আমার যে সাজেশনটি দিয়েছি, এখন আমাদের বাকি ছিল 3 আর 4 নাম্বার টাইপ। 3 পরিসংখ্যান 4-এর ধারাবাহিকতায় কয়েক ধরনের পরিসংখ্যান আমরা দেখাবো ইনশাআল্লাহ। তো তোমরা দেখতে পাচ্ছ ইতিপূর্বে কিন্তু আমরা প্রচুরকের যে ইয়েটা ছিল, প্রচুরক আমরা দেখিয়েছি। প্রচুরক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু কালার চেঞ্জ করে নিই। আমরা প্রচুরক এখানে দেখতে পাচ্ছি 6 নম্বর অঙ্ক। ইতিপূর্বে আমরা কিন্তু 1 থেকে 5 প্রচুরক শ্রেণীর বিভিন্ন রকম নিয়ম আমরা দেখিয়েছি। এখানে প্রচুরক শ্রেণী নিম্ন সীমায় নির্ণয় করো। আমরা প্রচুরক নির্ণয় করার সময় আমরা জানি যে গণসংখ্যায় যেখানে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, আর নিম্ন সীমা মানে হচ্ছে 71 হবে। এটা হচ্ছে আমাদের প্রচুরক নিম্ন সীমা। এখানে অনেকগুলো উপাত্ত দেওয়া আছে, এই উপাত্ত থেকে আমাদেরকে প্রচুরক নির্ণয় করতে হবে। গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করে প্রচুরক নির্ণয় করো। যদি এই উপাত্ত থেকে নির্ণয় করতে বলতো তাহলে আমরা দেখতাম যে কোন সংখ্যা সবচেয়ে বেশিবার আছে সেটি প্রচুরক হতো। যেহেতু এখানে সারণী তৈরি করতে বলা হয়েছে সরি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অবশ্যই এগুলোকে আমাদের যেহেতু সারণী নির্ণয় করার কথা আছে, তাহলে পরিসর, শ্রেণীর সংখ্যা, ব্যবধান ধরে নিয়ে ব্যবধান দেওয়া আছে 5। সারণী তৈরি করার পরে আমাদের শ্রেণীর সংখ্যা কিন্তু পরিসর নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। ইতিপূর্বে আমরা পরিসংখ্যানের সূত্রটা দেখিয়েছি। পরিসরের নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসর প্রচুরক বারবার পরিসর চলে আসে মুখে। প্রচুরকের সূত্র হচ্ছে এল প্লাস F1/F2, F1/F1 প্লাস F2 ইন্টু এইচ। এটা তো এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এটা 17 সালে বরিশাল বোর্ডে এসেছিল। 9 নম্বর অঙ্ক দেওয়া আছে এখানে অনেকগুলো। এখান থেকে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছ 60 জন শিক্ষার্থীর ওজনে গণসংখ্যার সারণী দেওয়া আছে। এখান থেকে দেওয়া আছে গণসংখ্যা নির্বাচন সারণী হলো এই। এখান থেকেও কিন্তু তোমাদের পরিসর প্রচুরক নির্ণয় করতে বলা হতে পারে। এখানে প্রচুরক নির্ণয় করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা ইতিমধ্যে দেখেছি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক দেখেছি। এবারে আমরা টাইপ নাম্বার 5-এ যেটা দেখবো, এটা হচ্ছে গণসংখ্যা বহুভুজ। এটা আমাদের অবশ্যই শিখতে হবে। এখানে শ্রেণী একটি গণসংখ্যা দেওয়া আছে, এখানে গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের এটা শিখতে হবে কিন্তু অবশ্যই। পরেও এখানে গণসংখ্যা বহুভুজ দেওয়া আছে, 23 সালে এসেছিল, 22 সালে এসেছিল শিক্ষার্থী বন্ধুরা। দিনাজপুর বোর্ডে 22 সালে এসেছিল গণসংখ্যা বহুভুজ। এটা কিন্তু অবশ্যই দেখে পরীক্ষার হলে যেতে হবে। এই যে অঙ্ক দেখতে কুমিল্লা বোর্ডে 22 সালে এসেছিল, বর্ণসহ অজীব রেখা এসেছিল। অজীব রেখা আমাদেরকে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছ 5 নম্বর অঙ্ক গণসংখ্যা বহুভুজ অবশ্যই শিখতে হবে। আর এখানে দেখো, এখানে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। এই উপাত্তের দেখো কতগুলো বোর্ড, ঢাকা বোর্ড, বরিশাল বোর্ড, যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ডে এসেছিল কিন্তু গণসংখ্যা বহুভুজ নির্ণয় করা। 7 নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে গণসংখ্যা বহুভুজ আঁকো। এটার গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে, অবশ্যই সারণী করতে হবে। সারণী করার পরে তারপরে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। টাইপ নাম্বার 5 অজীব রেখা, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেওয়া আছে অজীব রেখা আঁকতে হবে। অজীব রেখা আঁকার জন্য কিন্তু আমাদের অবশ্যই ক্রমজড়িত গণসংখ্যা লিখবে। ক্রমজড়িত গণসংখ্যা ধরে ধরে কিন্তু আমাদের অজীব রেখা আঁকতে হয়, আমরা জানি এটা। এই জন্য আমাদের সারণী তৈরি করতে হবে প্রিয় শিক্ষিত অজীব রেখা। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের 1 নাম্বার অজীব রেখার 1 নাম্বার অঙ্ক। এটা 2 নাম্বার অঙ্ক দেখতে পাচ্ছি আমরা। এটা অনেকগুলো বইয়ে এসেছিল বা বোর্ডে এসেছিল। প্রাপ্ত গণসংখ্যার সারণী দেওয়া হলো, এখান থেকে অজীব রেখা অঙ্কন করো। এটারও অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে। অজীব রেখা এখানে একটু আমরা কালারটা চেঞ্জ করে নেই।
এই অঙ্কটা দেখো পদ্ধতি পথের অজীব রেখা অঙ্কন করো শিক্ষার্থী বন্ধুরা। 3 নম্বর। 4 নম্বর অঙ্ক দেখো এরকম অজীব রেখা আঁকতে বলা হয়েছে। একটু আমরা যদি দেখি, ঠিক আছে, একটু সাইজ করে নিতে হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ঠিক আছে। 4 নম্বর যে অঙ্ক, 4 নম্বর অঙ্কতেও অজীব রেখা অঙ্কন করতে বলা হয়েছে, ময়মনসিংহ বোর্ডে এসেছিল। 5 নম্বর অঙ্ক দেখো, 5 নম্বর অঙ্ক হচ্ছে নিরতি গণসংখ্যা দেওয়া আছে, অজীব রেখা, এ খুবই গুরুত্বপূর্ণ, যশোর বোর্ডে এসেছিল। প্রদত্ত সারণী নিম্নরূপ অজীব রেখা অঙ্কন করো, এটা ঢাকা বোর্ডে এসেছিল। 7 নম্বর অঙ্ক অজীব রেখা আঁকতে বলা হয়েছে, সিলেট বোর্ডে এসেছিল। 8 নম্বর অঙ্ক দেখো, এটা অজীব রেখা আঁকতে বলা হয়েছে। তারপরে আমরা আসি হচ্ছে আয়তলেখ অঙ্কন। আয়তলেখ অঙ্কন করতে হবে আমাদেরকে। আয়তলেখ, আয়তলেখ খুবই গুরুত্বপূর্ণ। আয়তলেখও কিন্তু আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। আয়তলেখ এখানে দেওয়া সারণী দেওয়া আছে, সারণী থেকে আয়তলেখ আঁকতে বলা হয়েছে, সিলেট বোর্ডে 22। 2 নম্বর অঙ্ক গণসংখ্যার আয়তলেখ অঙ্কন করো, এটা সিলেট বোর্ডে 20 সালে এসেছিল। মানে আসবেই, যে সাজেশন দেওয়া হচ্ছে সাজেশনের ভিতর থেকে কিন্তু অবশ্যই অঙ্ক থাকবে। ঢাকা বোর্ডে এখানে দেওয়া আছে, এটা আয়তলেখ আঁকতে বলা হয়েছে। এটারও 4 নম্বর যে অঙ্ক, এটারও আয়তলেখ আঁকতে বলা হয়েছে, এটারও আয়তলেখ আঁকা শিখবা তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা দেখলাম গ্রাফের কিছু অঙ্ক দেখলাম আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং যে যে ধরনের অঙ্ক এই চ্যাপ্টার থেকে অর্থাৎ পরিসংখ্যানের অঙ্ক থেকে আসতে পারে আমরা সবগুলোই দেখলাম। তো কথা হচ্ছে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবার, সময় যেহেতু অল্প, এই অল্প সময়ের মধ্যে পরিসংখ্যানে যে অঙ্ক যেভাবে আসতে পারে আমাদের অবশ্যই যে যে সাজেশনগুলো দেওয়া হলো এই সাজেশন অনুযায়ী এই সাজেশনের অঙ্কগুলো তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তাহলে আশা করি তোমরা 100% কমন পাবা এই পরিসংখ্যান অধ্যায় থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর ক নাম্বারের অঙ্কের জন্য কিন্তু ক নাম্বার প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমাদেরকে ছোটো ছোটো যে প্রশ্নগুলো আছে ছোটো ছোটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, এবং প্রত্যেকটা সূত্র, মধ্যক, প্রচুরক, সংক্ষিপ্ত বলতে গড় নির্ণয়, এই 3টা সূত্র, এবং উপাত্ত যখন দেওয়া থাকবে, জোর বিচর সংখ্যক উপাত্ত দেওয়া থাকবে, তার যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো তোমাদেরকে দেখতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের যে ধাপসমূহ, এগুলো তোমাদেরকে একটু ভালো করে দেখতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা পরীক্ষায় ভালো করো। তোমাদের জন্য যে সাজেশনগুলো আমি আপলোড করেছি, এখান থেকে যদি তোমরা বিন্দু পরিমাণও যদি উপকৃত হও, তাহলে আমি এটার জন্য আমার প্রচেষ্টা তোমার একটু সার্থক বলে মনে করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে শেষ করছি, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই সাজেশনের জন্য এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবা, শেয়ার করে দিবে ইনশাআল্লাহ। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবা, যেন সারা দেশের শিক্ষার্থীরা এই সাজেশন দ্বারা উপকৃত হতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।